৪৮,০০০ মামলা প্রত্যাহার সহ শ্রমিকদের সুরক্ষার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেছেন, সরকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দুষ্ট মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন। পরাগ আজিমের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা শ্রম অধিকার প্রসঙ্গ শীর্ষক অনুষ্ঠান। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রম অধিকার কর্মী ও শ্রমিক মালিক পক্ষের প্রতিনিধিরা। শ্রমজীবী মানুষের অধিকার এবং শ্রম আইন, বিশেষ করে আমরা দেশের ভেতরে যত না কথা বলি, আমরা লক্ষ্য করি যে বিদেশিরা তারা এই বিষয়টা আমাদের চাইতে অনেক বেশি জোরে সোরে বলবার চেষ্টা করেন, কিন্তু আমরা ভেতরে আসলে সেটাকে কতখানি সংশোধন করতে পারছি বা আমাদের বাস্তবতা কি সেটা নিয়ে এক্সারসাইজ আমাদের মধ্যে হয় না। আলোচকরা বলেন, বাংলাদেশের ৯০% শ্রমিক হিসেবেই স্বীকৃত নন। তাদের বিবেচনায় এনে সুযোগ সুবিধার পাশাপাশি দক্ষতা বাড়ানোরও তাগিদ দেওয়া হয়। তাদের জন্য কোনো আইনি সুরক্ষা নেই এবং তারা কোথাও প্রতিনিধিত্ব করতে পারে না তাদেরকে। শ্রমিকরা তো ওই গণতান্ত্রিক বাংলাদেশের একটা বড় অংশ হবে, তাদের স্বীকৃতির জায়গাটা নিয়ে আসতে হবে। প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হয়, সেখানে আমাদের উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া আমাদের কোনো গতি নেই এবং সেখানে যদি আমাদের ওয়ার্কফোর্স বা আমাদের লেবার ফোর্সকে আমরা সঙ্গে করে না নিয়ে যেতে পারি, আমরা সেই প্রতিযোগিতামূলক প্রোডাক্টিভিটি পাবো না। শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তার তো একটা দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, তার অন্যান্য স্কিলস ডেভেলপমেন্ট এগুলো রয়েছে। তার পাশাপাশি তার যে জীবনমানের উন্নয়ন সেটাও কিন্তু খুব প্রয়োজন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা। আপনাদের ৪৮,০০০ লোকের উপরে মামলা ছিল, সেই মামলা এখন নেই। দুষ্ট মালিকদের বিরুদ্ধে খুব টাফ অ্যাকশন নিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আপনারা চিন্তাও করতে পারেননি। বাড়িঘর আমার কাছে এখন জিম্মি আছে, বিক্রি করবো, শেয়ার বাড়ি করে শেয়ার বিক্রি করা হচ্ছে শ্রমিকদের দেওয়ার জন্য। পাসপোর্ট জব্দ করা হচ্ছে, বাইরে যেতে দিচ্ছি না। তো শ্রমিকের পাওনা না দিয়ে যদি কোনো মালিক তার নিজস্ব আরামায়েশে থাকে, সেটা আই উইল নট অ্যাকসেপ্ট। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মালিকদের স্বার্থ শ্রমিকদের চেয়ে বেশি করে দেখা হয়। এর পরিবর্তন দরকার বলে মত দেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।